Rungbedik ni lua jimung bai fashala hasani মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহানি ইয়াকতে রবীন্দ্র শতবার্ষিকী ভবন TSQAAF ফ্রেমওয়ার্ক তাংবতাংনো চেং সহি রেজাখা মন্ত্রী অকরানো কারিবো পান্ডাও নারওয়াই অঙ্গই মানজাখা হাস্তিনি রুংবেদিক নি তাংফাং রবাল হবিন্দ্র কুমার তে রুংনক রুংবেদিক নি দাগিফাং NC শর্মানো খবই কুবুরিয়া আতং র পান্ডাও DEO তে কবাংমা ফ্রংনাই রকনব সকাত ইয়াফার মুং পান্ডা খ্লাইজাখা আমরা সবাই জানি যে মানে এডুকেশন তো আমাদের নিজেদের জন্য প্রয়োজন, নিজের জ্ঞান বৃদ্ধির সাথে সাথে আমাদের সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন সেটাও যাতে ভালো হয় এবং সামাজিক কাজে নিয়োজিত থাকা সেটাও কিন্তু প্রয়োজন। আমরা প্রায়শই দেখি যারা পড়াশোনা করে আমাদের গার্জিয়ান হিসাবে আমরাও ভাবি যে সামাজিক কাজে যাতে না থাকে তাকে সেই জোনে রেখে কোনো রকমের পাঠ্য মাধ্যমে যদি 90%, 96%, 98% হয় ভালো একটা জায়গায় যায় তাহলেই হয়। এরকমটা হবে না। এগুলো বলে আমরা নিজের ব্যক্তিগত জীবনও দেখেছি যারা ক্লাসের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা এরকম তাদেরকে কিন্তু আমি খুঁজে পাই না কোথায় জানি আছে আমি জানি না। তো এরকম সবার ক্ষেত্রে এটা হয়, কিন্তু অনেক লোককে আমি দেখেছি যারা খেলাধুলা, পড়াশোনা, সামাজিক কাজে যারা সবসময় যুক্ত ছিল, একটা ন্যাশনালিজমের যে ভাবনা চিন্তা যাদের মধ্যে ছিল, সামাজিক কর্মকাণ্ডে সবসময় থাকতো, তাদের মধ্যে আমি দেখেছি এরাই সমাজের প্রকৃত বন্ধু এবং তাদের থেকে অনেক কিছু পাওয়া যায়। আমি প্রায় সব জায়গায় বলি, ত্রিপুরাতে একটা নাম করা একটা স্কুল, আমি নাম বলবো না, ওনাদের যে ভর্তি হওয়ার জন্য বহু প্রচেষ্টা থাকে। তো ওনাদের যে হেড বাইরের থেকে যিনি এসেছিলেন ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের যে এই স্কুল এত নাম করা স্কুল এবং একটা আদর্শ নিয়ে এই স্কুলের মধ্যে আপনারা পড়ান, তো যখনই আমাদের এই ত্রিপুরাতে বিশেষ করে সমাজের মধ্যে যখনই কোনো সমস্যা হয় ওই সব ব্যক্তিদের আমাদের খুব প্রয়োজন, কিন্তু ওদের তো আমি খুঁজে পাই না, রিজাল্ট দেখে। তখন উনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, পরবর্তী সময় বললেন যারা আসেন শুধুমাত্র তাদের কেরিয়ার তৈরি করার। তো এই যদি হয়, সবাই যদি কেরিয়ার তৈরি করার জন্য যে আদর্শ নিয়ে পড়াশোনা যে স্কুলে পড়ছে সেগুলো কিন্তু পাওয়া যায়। আমাদের যারা টিচাররা এখানে আছেন তাদের একটা বড় দায়িত্ব যে স্কুল থেকে বেরোবার সাথে সাথে এমন ভাবে তাদেরকে তৈরি করুন। এর জন্য এই ধরনের যে এখন টিস্কোয়াবের যে কার্যক্রম সেটা আগামী দিনে এগুলো কিন্তু আমার মনে হয় যে অনেক লাভ হবে। এবং ব্যক্তিগত সমস্যা তো আছেই, সামাজিক সমস্যা সেটা তো সমাধানের ক্ষেত্রে যখন স্কুলের মধ্যে এই শিক্ষাদান করা হবে তাহলে তাদের মধ্যে কিন্তু সেটা আসবে। এবং মানে শিক্ষার তো শেষ নেই, অনন্ত নেই, তো জীবন ভর শিখতে হবে। ডেলি আমরা কিন্তু আমরা শিখি, এখনো আমরা শিখছি, আমিও শিখছি, আমার উপরে যারা তারাও শিখছে, যারা বড় বড় নিজের ব্যক্তি শিক্ষকরা আছেন, যারা নামি দামি লোক সারা পৃথিবীর মধ্যে নাম করা, প্রতিদিন শিখতে হয়, শেখার তো শেষ নেই। তো এতে করে নিজের মনকেও কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি, আমরা সেটাকে গঠন করতে পারি এবং সেটাই আলটিমেটলি আপনার যারা ছেলেমেয়েরা আছেন তাদের মধ্যে সেই বিষয়গুলোকে আপনারা দেবেন এবং শিক্ষার যে তার যে দিগন্ত সেই দিগন্তকে আপনারা অবশ্যই আরো বেশি করে প্রসার করবেন। আমি সব জায়গায় এইগুলো কথাগুলো আমি প্রায় বলি যে জ্ঞান শুধু অর্জন নয়, এটা কিন্তু আমাদের আত্ম অধিকার এবং তার বৃদ্ধি মানে একটা যাত্রা। আমরা এটাও জানি যে কেবল বুদ্ধিগতভাবে আমরা যদি পড়াশোনা করি যে আমার ব্রেন খুব ভালো, বুদ্ধি খুব প্রকট, শুধু তাই নয়, এর ক্ষেত্রে কিন্তু আমাদের নৈতিকভাবেও কিন্তু আমরা শক্তিশালী পড়াশোনার মাধ্যমে। কারণ কোনটা ঠিক কোনটা বেঠিক তর্ক আমরা করতে পারি, তার যৌক্তিকতার মধ্যে সেটা ডেভেলপ করে, কিন্তু সেটা একমাত্র পড়াশোনার মাধ্যমে যদি আমরা যে কারিকুলামগুলো নিচ্ছি সেগুলো যদি আরো বেশি করে আমরা পড়াশোনা করি, ছেলেদের মধ্যে দিই, তবে তার মধ্যেও সেই সেলফ কনফিডেন্স সেটা ডেভেলপ করবে। আমরা জানি যে আমরা বেশিরভাগ যে কোনো বিষয়ে আমরা হয়তো এখন একটা পার্টিকুলার সাবজেক্টে আমার জ্ঞান একবারে 100% স্যাচুরেশন করা, কিন্তু আরেকটা বিষয়ে দেখা গেল আমি অজ্ঞতা। তো এই অজ্ঞতার থেকে জ্ঞানের এই মাঝখানে হচ্ছে শিক্ষা। যে কোনো বিষয় শিখতে গেলে শিক্ষার প্রয়োজন। আমি যেটা বললাম যে শিক্ষার শেষ নেই, সেই শিক্ষার যে মাঝখানে যে অজ্ঞানতা আর জ্ঞানের মাঝখানে যে ব্রিজ সেটা এবং অন্ধকার থেকে যাতে আলোর দিকে নেওয়া যায় তার নামই হচ্ছে শিক্ষা। এগুলো ব্যুরো রিপোর্ট
খুম্পই।